অর্ণব আর মারিয়া বাড়িতে ঢুকে অবাক চোখে তাকিয়ে থাকে। বাড়িটাকে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। আম্মু আব্বু সহ বাড়ি ভর্তি লোকজন। কিরে, তোদের এতক্ষণে আসার সময় হলো? যা রুমে গিয়ে এই কাপড়গুলো পরে আয়। কিন্তু মামি, আজ তো অর্ণবের জন্মদিন। ও গিয়ে নতুন কাপড় পরে আসুক, আমি কেন পরবো? কারণ আছে, যা আগে গিয়ে কাপড়গুলো পরে আয়। অর্ণবর ড্রেসটা পরে এসে সবার সাথে কথা বলছে। সবাই ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে আর উপহার দিচ্ছে। তখনই মারিয়া আসলো, সাদা লেহেঙ্গার উপর গোল্ডেন স্টোন এর কাজ, তার সাথে হালকা কাজের ডায়মন্ড সেট। সবাই তাকিয়ে আছে ওর দিকে, আর অর্ণব তো হাঁ করে দেখছে ওর মায়াবতীকে। ওকে একদম সাদা পরি লাগছে। যাই হোক, পরে অর্ণব কেক কেটে সবাইকে খাওয়ালো। যখন মারিয়াকে কেক খাওয়াচ্ছিল তখন ওকে আস্তে করে বলল, আমার স্নো কুইন। এই কথা বলে ওরা দুজনেই মুচকি হাসলো। সবাই যার যার মতো এনজয় করছে। তখন হঠাৎই শফিক সাহেব মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, অ্যাটেনশন প্লিজ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আজ শুধু আমার ছেলের জন্মদিন না, আজ আমার ছেলে অর্ণবের আর আমার ভাগ্নি মারিয়ার এঙ্গেজমেন্টও। একটু পরেই ওদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হবে। এ কথা শুনে অর্ণব আর মারিয়া যেন আকাশ থেকে পড়ল। এটা শোনার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। মারিয়া আর অর্ণবের এঙ্গেজমেন্ট হয়ে গেল। এটা ওদের জন্য সারপ্রাইজ হলেও ওরা সবাই খুব খুশি। এঙ্গেজমেন্ট শেষ, মারিয়ারা ওদের বাড়ি চলে গেল। রাতে ঘুমানোর আগে মারিয়া আর অর্ণবের ফোনে কথা বলার অভ্যাস অনেক আগে থেকেই। আজও এর ব্যতিক্রম হলো না। মায়া, আজ আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সকাল থেকে একটার পর একটা সারপ্রাইজ পেয়ে যাচ্ছি। সারাদিন তুই সারপ্রাইজ দিলি, আর পরে আম্মু আব্বুরা। আব্বু আম্মুরা শুধু তোকে না, আমাকেও সারপ্রাইজ দিয়েছি। যাই হোক, আজকে আমার খুব ভালো লাগছে। একটু তাড়াতাড়ি হলেও আমাদের এঙ্গেজমেন্টটা তো হয়ে গেল। আর আজকে আমি অনেক খুশি। তুই কি খুশি হসনি? অবশ্যই খুশি হয়েছি। ওরা আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ে। এভাবেই কাটতে থাকে দিন। দেখতে দেখতে ওদের ফাইনাল পরীক্ষাও চলে আসে। প্রায় 2 মাস বাকি আছে পরীক্ষা শুরু হওয়ার। ওরা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকলেও একে অপরের সাথে ঠিকই সময় কাটায়। একদিন বিকালে অর্ণব মারিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে ওর নিজের বাসায় ফিরছে। তখনই ওর সামনে বড় একটা ট্রাক চলে আসে, আর ওর চাপা পড়ে যায় ট্রাকের নিচে। রাস্তার লোকেরা ওকে হাসপাতালে নিয়ে ডাক্তার ওকে মৃত বলে ঘোষণা করে। মারিয়ার কাছে ফোন আসে হাসপাতাল থেকে। নেমে আসে ওর জীবনে অন্ধকার। ওরা সবাই হাসপাতালে চলে যায়। সবাই অর্ণবের লাশ দেখে কাঁদছে, কিন্তু মারিয়া একটুও কাঁদছে না। ও পুরো বরফ হয়ে গেছে, পাথরের মূর্তি মনে হচ্ছে ওকে। সবাই ওকে নিয়ে চিন্তা করছে এখন। কারণ সবাই জানে অর্ণব আর মারিয়া একে অপরকে কতটা ভালোবাসতো। মারিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরে নিজের রুমে দরজা লাগিয়ে বসে পড়ে। বাথরুমে শাওয়ারের নিচে বসে চিৎকার করে কাঁদতে থাকে। অর্ণবের পরিবার ও মারিয়ার বাসায় পরদিন সকালে সবাই মারিয়াকে নিয়ে কথা বল, কারণ কাল থেকে ও একেবারের জন্য দরজা খোলেনি, কারোর সাথে কথাও বলেনি, কোনো কিছু খায়নি। হঠাৎ সবাইকে অবাক করিয়ে দিয়ে মারিয়া রুম থেকে বেরিয়ে কলেজ চলে যায়। 6 বছর পর মারিয়া এখন একটি সরকারি হাসপাতালে চিকিৎসা করে। ও এখন শহরের সবচেয়ে নামকরা ডাক্তার। ও অর্ণবের স্বপ্ন পূরণ করতে পেরেছে। তবে এখন আর আগের মতো সব সময় হাসি খুশি থাকার সেই মারিয়াটা আর নেই। সব সময় বক বক করা সেই মারিয়াটা অর্ণবের সাথে আজ শেষ হয়ে গেছে। রিয়া আর মারিয়া একই হাসপাতালে চাকরি করে। সবকিছু পরিবর্তন হলেও মারিয়া আর রিয়ার বন্ধুত্বটা এখন সেই আগের মতোই আছে। এই মারিয়া, এইবার তো নিজের লাইফে সেটেল হ। আর কতদিন এইভাবে একা একা কাটাবি বলতো? তুই আবার শুরু করলি? বাড়িতে আম্মু আব্বু মামা মামি, আর এখানে তুই। ভালো লাগে না আজ। ভালো লাগবে কি করে? আমরা তো তোর ভালোই চাই না, তাই না? আরে বাবা, তুই রাগ করছিস কেন? আমি কি সে কথা বলেছি? দেখ মারিয়া, এইবার বিয়েটা করেই ফেল প্লিজ। আঙ্কেল আন্টি আমাকে প্রতিদিনই বলে তোকে যেন বুঝিয়ে বলি। আর কতদিন অর্ণবের স্মৃতি নিয়ে বেঁচে থাকবি বলতো?
প্লিজ এই টপিকটা এখন বাদ দে। আচ্ছা চল এখন বাসায় যাই। ওরা বাসায় চলে যায়। মারিয়ার বাবা মারিয়াকে বলে, কিরে, আজ কেমন গেল দিন? ভালোই আব্বু। শোন না, তোর সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। দেখ মা, আমরা সবাই জানি তুই অন্যকে কতটা ভালোবাসিস, কিন্তু তোর তো নিজের জীবনটার কথাও ভাবতে হবে। যে চলে গেছে তার স্মৃতি যত বেশি আঁকড়ে ধরে থাকবি তত বেশি কষ্ট পাবি। বলছি যে এবার বিয়ের কথাটা একটু ভাব। তো আমি এখন কি করতে পারি? তোমরা কি ভাবলে? আসলে খুব ভালো একটা সম্বন্ধ এসেছে তোর জন্য। ছেলে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে। এতদিন তো সব সম্বন্ধ বেরিয়ে দিবি, এবার একটু ভেবে দেখিস। দেখো আব্বু, তোমরা যা ভালো বুঝো তাই করো, আমার এখন আর কোনো কিছুতেই আপত্তি নেই। তাহলে ওদের একবার আসতে বলি মা। তোমাদের যা ইচ্ছে। কথা বলে মারিয়া ওর রুমে চলে যায়। ও বসে বসে অর্ণবের জিনিসগুলো দেখছে আর নীরবে কাঁদছে। আজ মারিয়াকে দেখতে পাত্রপক্ষ আসছে। রিয়া সকাল থেকেই মারিয়ার মাকে সাহায্য করেছে। মারিয়ার বাবাও আজ অফিসে যাননি। শত হোক এতদিন পর ওনার মেয়ে ওনাদের কথায় রাজি হয়েছে। সায়ন মানে মারিয়ার ছোট ভাই, ও আজকে কলেজে যাননি। ও ওর বোনের কাছে বসে আছে। আপু, তুই খুশি আছিস তো, নাকি শুধু আম্মুর কথা রাখতে রাজি হয়েছিস? আমার এই বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে না ভাই। আচ্ছা বলো তো, এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা পরবো? ওই নীল শাড়িটাই পর, ওই শাড়িটাই তোকে দারুণ লাগে। আপু, একটা রিকোয়েস্ট করি। আজ আমি তোর চুলটা বেঁধে দিই। দেখ, আগে আমি আর তুই একসাথে কত সময় কাটাতাম, কিন্তু তুই হাসপাতালে চাকরি পাওয়ার পর থেকে এখন আর একটুও সময় পাই না তোর সাথে কথা বলার জন্য। আমার ভাইটা তো অনেক বড় হয়ে গেল, সুন্দর করে কথা বলতেও শিখে গেছে। তা কয়টা গার্লফ্রেন্ড হলো কলেজে গিয়ে? দূর, এসব কিছুই না। তুই কি আমার রিকোয়েস্ট রাখবি না? অবশ্যই রাখবো। আমার এত সুন্দর কিউট ভাইয়ার রিকোয়েস্ট আমি না রেখে পারি? রিয়া মারিয়ার রুমে এসে দেখে মারিয়া নীল শাড়ি পরে আছে আর সায়ন ওর চুল বেঁধে দিচ্ছে। আর ওরা হাসছে আর কথা বলছে। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে শুনি? কি রে সায়ন, তুই এত সুন্দর করে চুল পাতা শিখলি কবে? দারুণ হয়েছে তো। আমি তো ছোট থেকেই আপুর চুল বাঁধতে পারি। আপুর চুলগুলো আমার খুব প্রিয়, তাই সময় পেলে ওর আমি চুল বাঁধতে বসে যাই। হা হা হা। কি রে মারিয়া, শুধু শাড়ি পরে বসে আছিস কেন? মেকআপ করবি না? না রে, তুই তো জানিস হই আমি মেকআপ পছন্দ করি না। তাও আজ তোকে মেকআপ করতেই হবে বল? দাঁড়া, আমি তোকে মেকআপ করে দিই। ঠিক আছে, কিন্তু প্লিজ একদম হালকা সাজ দিবি। আচ্ছা, এখন চুপ করে বস। সন্ধ্যায় পাত্রের আব্বু আম্মু ছোট বোন আর মামা আসে। পাত্র অফিসে ছুটি পায়নি, তাই আসতে পারেনি। মারিয়াকে পাত্রপক্ষের খুব পছন্দ হয়। ওরা পাকা কথা সেরে যায়। এঙ্গেজমেন্ট আলাদা করে ওরা করতে চায় না, বিয়ের দিনেই একসাথে করবে। সব কিছুই ঠিকঠাক চলছে। মারিয়া এখনো ওর হবু বরকে দেখেনি, এমনকি নামও জানে না। ওর আম্মু আব্বু ওকে বলেছিল ছেলেটির সাথে দেখা করতে, কিন্তু ও দেখা করেনি। ও তখন ওর বাবা মাকে বলেছিল। তো দেখার কি দরকার? তোমরা যা ভালো মনে করেছো তাই করেছো। দেখতে দেখতে মারিয়ার বিয়ের দিন চলে আসে। পাত্রপক্ষ বিয়ের যে লেহেঙ্গা পাঠিয়েছে সেটা দেখে সবাই অবাক। সাধারণত এ ধরনের লেহেঙ্গা বিয়েতে দেখা যায় না। লেহেঙ্গাটা সবুজ রঙের, তার ওপর গোল্ড স্টোন, এর মাঝে আবার কিছু গাঢ় খয়েরি রং স্টোন রয়েছে। এক কথায় অসাধারণ। পাত্র নিজের পছন্দ করে পাঠিয়েছে এটা। এটা দেখে মারিয়ার অর্ণবের কথা মনে পড়ে গেল। যাই হোক, খুব ধুমধামের মধ্যে দিয়েই বিয়েটা সম্পন্ন হয়। আরিফ মানে মারিয়ার স্বামী সারাক্ষণ মারিয়ার দিকে তাকিয়েছিল। একটা মানুষ এত সুন্দর হয় কি করে? বাই দ্য ওয়ে, আরিফ কিন্তু কোনো রাজপুত্রের চেয়ে কম নয়। খুব হ্যান্ডসাম একটা ছেলে।
গায়ের রং ফর্সা, গাল ভর্তি চাপ দাড়ি, লম্বা প্রায় 5 ফুট 5 ইঞ্চি। যে কোনো মেয়েই তা ওর উপরে ক্রাশ খেতে পারে। আমার ক্রাশও ওরকম দেখতে, হা হা হা। বিয়ে শেষে নতুন বউকে বাড়িতে নিয়ে আসা হলো। ওখানে আরো বিভিন্ন ধরনের নিয়মকানুন সেরে নতুন বউকে তার স্বামীর ঘরে নিয়ে যাওয়া হলো। আরিফ ওর বন্ধুদের সাথে কথা বলে ওর ঘরে আসলো। আরিফকে একটু ভালো করে দেখেই মারিয়া বলল, তুই এখানে?